নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কিন্তু আসলে রাজধানীতে 18,000 পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কিন্তু জানিয়েছে ডিএমপি। এছাড়া কিন্তু গোয়েন্দা নজরদারি সহ সকল ধরনের নিরাপত্তার যে বলয় সেই নিরাপত্তার বলয় কিন্তু তৈরি করা হয়েছে। চেকপোস্ট সহ সকল ধরনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে বলে কিন্তু জানিয়েছে ডিএমপি। এছাড়া কিন্তু দর্শক এই মুহূর্তে আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, যেখানে আসলে কিন্তু যারা এখানে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কিন্তু আসলে ব্যাপক ধরনের কিন্তু আসলে প্রস্তুতি থাকতো যখন আওয়ামী লীগ আসলে সরকারি দলে ছিল বা যখন আসলে তারা ক্ষমতায় ছিল। কিন্তু আওয়ামী লীগের পতনের পরে কিন্তু আসলে এই জায়গাটিতে কিন্তু আমরা আসলে তেমন কোনো উপস্থিতি এখানে শুনশান নিরাপত্তা এবং ভাঙা যে ভবন সেটি কিন্তু আসলে পড়ে রয়েছে। তাছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে যে সকল প্রস্তুতি বা যে সকল যে কথা বা যে সকল ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে সে সকল কর্মসূচি কিন্তু আসলে বাস্তবায়ন হবে কিনা বা সে সকল কর্মসূচি ঘিরে আসলে বর্তমান প্রশাসনের কি নিরাপত্তা বলয় রয়েছে সেগুলো কিন্তু নিয়ে কিন্তু ডিএমপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি কিন্তু আসলে দেওয়া হয়েছিল। ডিএমপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, আসলে ডিএমপি জানিয়েছে যে এই দিনটি ঘিরে আসলে রাজধানীর 200টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। এছাড়া ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের প্রত্যেকটি প্রবেশ পথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এছাড়া নিরাপত্তার ব্যবস্থাকে আরও নিটল করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ। এর মধ্যে রয়েছে ডিবি এবং সিটিটিসি এবং ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে এবং পাশাপাশি যে কোনো ধরনের আগাম নাশকতা ও ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে এসবি, আইএডি সহ ব্যাপক গোয়েন্দা কার্যক্রম কিন্তু পরিচালনা হবে। যে কোনো মুহূর্তে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু মহানগরের বিভিন্ন পয়েন্টে 15টি কুইক রেসপন্স টিম এবং সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে। এছাড়া ঢাকার 4টি প্রধান কন্ট্রোল রুমে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু আসলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ড বাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই তারা অ্যাকশনে যেতে পারে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির 18,000-এরও বেশি অফিসার ও ফোর্স মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ কেবল কাগজ কলমে সীমাবদ্ধ থাকছে না, বরং স্বয়ং ডিএমপি কমিশনার সহ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরজমিনে মাঠে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তার ডিউটি তদারকি ও দিক নির্দেশনা প্রদান করবে। জুন মাসে এযাবৎ রাজধানীর ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কিন্তু জুনের শুরু থেকে 20 তারিখ পর্যন্ত বিগত 20 দিনে মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় 82 জন গ্রেফতার এবং ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কিন্তু 28 জনকে গ্রেফতার করেছে। দর্শক, যেমনটি শুনছিলেন ঝটিকা মিছিল, আসলে নিষিদ্ধ আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন সময় আসলে ঝটিকা যে মিছিল ছিল সেই ঝটিকা মিছিল দেওয়ার কিন্তু যে চেষ্টা সেটি কিন্তু তারা করেছে এবং সেই যে প্রচেষ্টাকে ঘিরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আসলে এই ঝটিকা মিছিল ঘিরে কিন্তু আসলে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যেমনটি আসলে ডিএমপি যে বিজ্ঞপ্তি সেখানে জানানো হয়েছে। পাশাপাশি কিন্তু আসলে আমরা যেমনটি জানতে পেরেছি যে এই যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরেও কিন্তু আসলে আওয়ামী লীগের কর্মসূচি থাকতে পারে, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি থাকতে পারে। সেই নিষিদ্ধ আওয়ামী লীগের সেই কর্মসূচি ঘিরে কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি কিন্তু আসলে নিয়ে রেখেছে ডিএমপি, অর্থাৎ কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা কোনো ধরনের যেন কোনো ঘটনা যেন না ঘটতে পারে বা কোনো ধরনের যেন কর্মসূচি আসলে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে যেন কোনো ঝটিকা মিছিল না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আসলে ডিএমপির বা পুলিশ প্রশাসনের রয়েছে তাদের কিন্তু ব্যাপক প্রস্তুতি কিন্তু আসলে রয়েছে বলে কিন্তু ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি, দেখানোর চেষ্টা করছি আসলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে ঠিক শুনশান নিরাপত্তা যেমনটি আসলে থাকে। এই ভবনটি কিন্তু আসলে কয়েক দফা কিন্তু ভাঙা হয়েছে আমরা যেমনটি জেনেছি। পাশাপাশি কিন্তু এই ভবনটিকে ঘিরে আসলে বিগত সময়ে যখন বিগত সরকার অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি থাকতো এই দিনটিকে ঘিরে, অর্থাৎ এই গুলিস্তানের এই যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু ঘিরে তাদের যে প্রস্তুতি বা তাদের যে সাজসজ্জা বা তাদের যে জমজমাট পরিস্থিতি সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি। কিন্তু বিগত 2024 সালে কিন্তু আসলে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের যখন পতন হওয়ার পর থেকেই কিন্তু শুনশান নিরাপত্তা এবং এইভাবেই কিন্তু আসলে
পড়ে আছে এই ভবনটি, এবং যেখানে আগে আসলে স্থানীয় মানুষরা যেমনটি বলতো যে আসলে এখানে ঘিরে আসলে ব্যাপক নিরাপত্তা বলয় থাকতো, সেটি কিন্তু আসলে এখন এই মুহূর্তে কিন্তু এই সময় আসলে 2026 সালে এসে কিন্তু শুনশান নিরাপত্তা। এবং আসলে যেমনটি বলছিলাম, নিষিদ্ধ আওয়ামী লীগের যে নিরাপত্তা, নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি আছে, সেই কর্মসূচি ঘিরে কিন্তু আসলে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু প্রস্তুতি রয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কিন্তু যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন যে এই যে সংগঠন, সেই সংগঠন কিছু আসলে মাফিয়া দল বা সহ কিন্তু সকল অন্যান্য যে রাজনৈতিক রয়েছে, বিরোধী দল যারা রয়েছে, তারাও কিন্তু বলেছেন যে নিষিদ্ধ আওয়ামী লীগকে কিন্তু আসলে প্রতিহত করা হবে। এবং এই যে কর্মসূচি বা এই যে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি, সেই অবস্থান কিন্তু তারা কিন্তু ব্যক্ত করেছেন। এছাড়া কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ছাত্র শিবির, ছাত্র দলের যিনি নেতা রয়েছেন আমানুল্লাহ আমান, তিনি কিন্তু বলেছেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ যদি কোনো ধরনের কর্মসূচি আসলে করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু তারা প্রতিহত করবেন, তারা কিন্তু আসলে ব্যবস্থা নেবেন এবং ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু মাঠে থাকবে, তিনি কিন্তু এমনটি জানিয়েছেন। অর্থাৎ এই যে নিরাপত্তা বা এই যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে, অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি ঘিরে কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোরও কিন্তু আসলে মাঠে থাকার কথা রয়েছে। তাছাড়া বর্তমান যে সরকার রয়েছে ডিএমপি, তাদেরও কিন্তু আসলে বিশেষ যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় কিন্তু থাকবে। আমরা দেখেছি এখানে কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক আশেপাশে কিন্তু আসলে প্রশাসনের যারা রয়েছেন তারা রয়েছেন, সাদা পোশাকে যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন তারাও রয়েছেন। অর্থাৎ সার্বক্ষণিক কিন্তু রাজধানী ঢাকার যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু তারা আসলে অবজারভেশন করছেন। এছাড়া কিন্তু বিভিন্ন অবজারভেশন যে রুম, সেটিও কিন্তু আসলে সেখান থেকে অবজারভেশন করাচ্ছে। রিজার্ভ ফোর্স রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে সময় প্রয়োজন সে সময় যেন তারা এসে কাজ করতে পারেন বা সে সময় এসে যেন তারা আসলে অ্যাকশনে যেতে পারেন, সেজন্য কিন্তু আসলে প্রস্তুত রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে আমরা যেমন লক্ষ্য করেছি, নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঠিক সকালের সময়টাতে কিন্তু আসলে ঝটিকা যে মিছিল রয়েছে, সেই মিছিল করার কিন্তু চেষ্টা চলছে, এবং এর মধ্যে কিন্তু মিছিলের প্রস্তুতিকালে মোহাম্মদপুরে কিন্তু আটক করা হয়েছে, আমরা লক্ষ্য করেছি। এছাড়াও কিন্তু অন্যান্য যে স্থান রয়েছে সেখানেও আটক করা হয়েছে। এছাড়া আমরা দেখলাম এই গাজীপুরে একটি ভিডিও কিন্তু বেশ ভাইরাল হয়েছে আসলে সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা যাচ্ছে যে নিষিদ্ধ আওয়ামী লীগের, অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ যুবলীগ একটি আসলে মিছিল করছে, সেখান থেকে কিন্তু পুলিশ প্রশাসনে যারা ছিল তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে, যেটি কিন্তু আসলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ কিন্তু ভাইরাল হয়েছে। আমরা লক্ষ্য করেছি এরপর ঘিরেই কিন্তু আসলে যে পুলিশ প্রশাসনের যে নিরাপত্তা বলয় বা যে নিরাপত্তা যে সিস্টেম, সেটি কিন্তু আসলে রয়েছে। এবং এই যে কেন্দ্রীয় কার্যালয়ের যে সামনের ভাগে কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি এখনও কিন্তু আসলে শুনশান যে নিরাপত্তা, সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আসলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গুলিস্তান বা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ঠিক শুনশান যে নিরাপত্তা, সেটি কিন্তু আসলে আমরা এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছি। দর্শক, এটি ছিল এই মুহূর্তে ঠিক যে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে অবস্থা ছিল, সেটি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম গুলিস্তান থেকে।